আসসালামু আলাইকুম। যৌতুক, যেটি প্রাচীনকাল থেকে চলে আসা একটি সামাজিক ব্যাধি। যৌতুক নারী নির্যাতনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে দীর্ঘদিন ধরে। যৌতুক আইনগত এবং ইসলামী দুই দিক থেকেই অবৈধ। যৌতুকের বলি হয়ে আমাদের দেশে প্রতি বছরই হাজার হাজার নারী প্রাণ হারাচ্ছে। আবার এই যৌতুক নিয়ে আমরা সোশ্যাল মিডিয়াতে এমন ভিডিও অনেক সময় দেখতে পাই যেখানে ছেলেরা বলে থাকে, তোমাকে বিয়ে করলে তোমার বাবা মাকে এটা দিবে ওটা দিবে। এগুলো নিয়ে আমরা মজা করি, অথচ এগুলো কিন্তু কোনো মজার বিষয় নয়। যে যৌতুক নিয়ে হাজার হাজার নারীরা প্রাণ দিচ্ছে, সেই যৌতুক নিয়ে আমরা দুষ্টুমি করতেছি। প্রাচীনকাল থেকে ইসলামে যৌতুক সম্পূর্ণ নিষিদ্ধ এবং নিন্দনীয়। আবার আমরা এমন ঘটনাও দেখতে পাই যে বিয়ের মধ্যে আমরা যৌতুক হিসেবে কিছু চাই না, তবে উপহার হিসেবে খাট, পালঙ্ক, ফ্রিজ, টিভি, বাইক, এরকম আরো কত কিছু চাই। আসলে আপনি যৌতুক আর উপহারের মধ্যে পার্থক্য বুঝেন? উপহার কি চেয়ে নেওয়ার জিনিস? উপহার কি কেউ চেয়ে নেয়? আর আপনার উপহার যদি প্রয়োজনে পড়ে তাহলে আপনি চেয়ে নিবেন কেন? উপহার তো চাওয়ার জিনিস নয়। তবে কনের পরিবার থেকে যদি নিজ ইচ্ছায় একদম নিঃস্বার্থভাবে কিছু দেয়, সেটা আলাদা কথা, সেটা একদমই ভিন্ন কথা, কারণ সেটা তারা নিজ ইচ্ছায় দিচ্ছে। ইসলামে নারী এবং পুরুষ উভয়কেই অধিকার দেওয়া হয়েছে। এমনকি বিয়েতে নারীদেরকে তাদের খুশি মতো দেনমোহর দেওয়ার কথাও বলা হয়েছে। আল্লাহ তাআলা সূরা বাকারাতে বলেছেন, তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভোগ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি যৌতুকের দাবি করলো এবং যৌতুক প্রদান করলো সে জাহান্নামে যাবে। অর্থাৎ যে যৌতুক দেবে এবং যৌতুক নিবে উভয় কিন্তু গুনাহগার হবে। যৌতুক দেওয়া যদি বাধ্যতামূলকই হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কন্যা অর্থাৎ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েতে যৌতুক দিয়ে তা আমাদের উপর বাধ্যতামূলক করে দিতেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কন্যার বিয়েতে কোনো ধরনের যৌতুক দেননি। আর আমাদের পাড়ায় আন্টি নামক কিছু লোক থাকে যারা কিনা কারো বিয়ে হলে নতুন বউকে এটা জিজ্ঞাসা করে যে তোমার বাবা আমাদের ছেলেকে কি দিবে, আমাদের ছেলের যোগ্যতা তো এই ওই, আমাদের ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, আরো কত কিছু, আমাদের ছেলে তো ফ্রিজ পাওয়ার যোগ্য, বাইক পাওয়ার যোগ্য, আলমারি পাওয়ার যোগ্য, আরো কত কিছু। আপনি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয়ে যদি ডাকাতির রূপ ধারণ করেন তাহলে আমার কিছু বলার নেই, কারণ আপনি ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করে যদি এইটুকু না জানেন যৌতুক একটি সামাজিক ব্যাধি, তাহলে আমার কি বলার থাকতে পারে। একটা সময় ছিল যখন মেয়ে মানুষদের মানুষ বলে গণ্য করা হতো না। আইএমএ জাহিলিয়াতের যুগে যখন কন্যা সন্তান হতো তখন তাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। শুধু তাই নয়, এমন সময় ছিল যখন স্বামী মারা যেত তখন আগুনে স্ত্রীকে তার সাথে বেঁধে দেওয়া হতো। যদি স্ত্রীর কোনো দোষ নাও থাকতো তারপরও তাকে আগুনে বেঁধে দেওয়া হতো তার সাথে। অথচ ইসলামী মেয়েদেরকে ছেলেদের মতো বাঁচার অধিকার দিয়েছে, করেছে সম্মানী।